প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 কোটি ইন্ডিয়ান মাছ বেচা বিক্রি হয়। প্রশাসনের নাগের ডগায় তাদের থানার সামনে বেচা বিক্রি হচ্ছে, তারাও কিছু বলছে না। যদি কোস্টগার্ডের সাইডে দেয় পুলিশই ধরে, পুলিশি সাইডে দিলি পাবলিকই ধরে, পাবলিকই সাইডে দিলি মুস্তানে ধরে, মুস্তানে সাইডে দিলি ডাকাতি ধরে। আজকেরাও ডাকাতি গাড়ি ধরিস। ভারতীয় চিংড়ি রেণুপোনা বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ হলেও বাগেরহাটের বাজারে বিক্রি হচ্ছে দেধারসে। বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যোগসাজশে বাজার দখল করে আছে এখনও ভারতীয় রেণুপোনা। ফলে ব্যাপক লোকসানের মুখে দেশের চিংড়ি হ্যাচারি মালিকরা। এই ইন্ডিয়ান মাছ যেগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে, এই মার্কেটে ইন্ডিয়ান রেণুতে সয়লাভ হয়ে যায় সব সময়। ওখানে মৎস্য অফিসার তাদেরকে কিছু বলছে না, কোস্টগার্ড থাকে, কোস্টগার্ডও কিছু বলছে না, পুলিশ তারা দেখে তাদের থানার সামনে বেচা বিক্রি হচ্ছে, তারাও কিছু বলছে না। ওপনে দেধারসে বেচা বিক্রি হচ্ছে। লাইসেন্সের কপি ফটোকপি প্রত্যেকটা চালানের সাথে দিয়ে দেই, তারপরও পুলিশে বিভিন্ন জায়গায় আমাদের ওই পার্টিদেরকে হয়রানি করে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা দেশের অন্যতম বৃহৎ চিংড়ি রেণুপোনা মার্কেটে অবাধে বিক্রি হচ্ছে নদী থেকে আহরণ নিষিদ্ধ ও ভারত থেকে অবৈধভাবে আসা বাগদা ও গলদা চিংড়ির রেণুপোনা। প্রায় শতাধিক আড়ত ও কয়েকটি হ্যাচারিকে ঘিরে গড়ে ওঠা এই মার্কেট এখন রীতিমতো ভারতীয় পোনার বাজারে পরিণত হয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, চাহিদা অনুযায়ী দেশীয় হ্যাচারিতে রেণুপোনার উৎপাদন না থাকায় বাধ্য হয়ে তারা ভারতীয় পোনা আমদানি করছেন। বাংলাদেশে যে হ্যাচারিগুলো আছে, এতে যে মাছ সরবরাহ করে, এই সরবরাহকৃত মাছের বাংলাদেশে আমাদের যে চাহিদা আছে ঘেরের, তাতে আপনার 10% চাহিদা পূরণ হয় না বাংলাদেশি হ্যাচারি দিয়ে। তাই বিকল্প রাস্তা দিয়ে ইন্ডিয়ার কিছু লোক আমাদের এখানে মাছ ঢুকাইয়ে এই পোনা সরবরাহ করে বর্তমানে টিকে আছে আর কি আমাদের এই মার্কেটে মাছ পোনা নেই। হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক এসে ফেরত যাচ্ছে, মাছ পোনা হচ্ছে না, পথে মাছ পোনা আসতে দিচ্ছে না। প্রশাসনে কোস্টগার্ডে মাছ পোনা ধরে ধরে নিয়ে ফেলে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে, সন্ত্রাসীরা মাছ ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, লক্ষ লক্ষ মানুষ ঘের বাড়িতে মাছ ছাড়তে পারে না। তবে দেশীয় গলদা বাগদা চিংড়ি রেণুপোনা ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, পোনা পরিবহনের ক্ষেত্রে পথে পথে প্রশাসনিক হয়রানি, রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের চাঁদাবাজি চিংড়ি শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন, হ্যাচারিতে অতিরিক্ত মাছের পোনা থাকলেও বিক্রি করতে পারছেন না ভারতীয় পোনার দৌরাত্ম্যে। ফলে ভবিষ্যৎ লোকসান নিয়ে ব্যাপক চিন্তিত তারা। যদি কোস্টগার্ডের সাইডে দেয় পুলিশই ধরে, পুলিশি সাইডে দিলি পাবলিকই ধরে, পাবলিকই সাইডে দিলি মুস্তানে ধরে, মুস্তানে সাইডে দিলি ডাকাতি ধরে। আজকেরাও ডাকাতি গাড়ি ধরিছে। এরকম পেশাদার ডাকাত না, মাছ ডাকাতি করে নিয়ে যাচ্ছে। তাহলে আজকের জন্য ওরা ডাকাত। পোনা আমরা বিক্রি করতে পারছি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইন্ডিয়ান পোনা আর নদীর পোনায় বাজার পুরো মার্কেট দখল করে আছে, যার কারণে আমাদের যে লাইসেন্স প্রাপ্ত হ্যাচারি, আমরা জাতীয় পুরস্কার প্রাপ্ত হ্যাচারি, আমাদের মাছ আমরা বেচতে পারতেছি না। আর আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এভাবে যদি ক্ষতিগ্রস্ত হতে থাকে, আস্তে আস্তে বাংলাদেশের যে হ্যাচারিগুলো আছে সবগুলো বিলীন হয়ে যাবে। আর এই হ্যাচারির সাথে যে কর্মচারীরা যারা কাজ করতেছে, এরাও এই পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে, তারা কাজের আর উৎস পাবে না। মাছগুলো ছিনতাই করে নিয়ে গেছিল মোল্লার ব্রিজের মধ্যে, তাই ছাড়াই আনা হয়েছে ছিনতাইকারের কাছে, সব মারা গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ। ভবিষ্যতে এই ছিনতাইকারীদের কারণে ফকিরহাট আড়ত এক সময় বন্ধ হয়ে যাবে। আমরা চাই অচিরেই এই ডাকাত পার্টি বন্ধ হোক এবং ফকিরহাটবাসী মাছ পাক। আমাদের প্রায় 30 লক্ষ বেশি মাছ জমানো আছে, আমরা বেচতে পারতেছি না, কারণ ওই ইন্ডিয়ান মাছ আর নদীর মাছে ওই যে বড় বাজার ফকিরহাট এবং ফলতিতা বাজারে সয়লাভ হয়ে গেছে। এদিকে বাগেরহাট জেলা মৎস্য অফিস বলছে, দেশে রেণুপোনার চাহিদা মেটাতে হ্যাচারি মালিকদের সহজ শর্তে ঋণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, তাহলে কমে আসবে ভারতীয় পোনার চাহিদা।
আমাদের যে 13টা হ্যাচারি একটা সময় প্রচলিত ছিল, সেই হ্যাচারিগুলোকেও যদি আমরা সক্ষমতা বৃদ্ধি করি, উৎপাদন ক্ষমতাটা যে বৃদ্ধি করি, তা দিয়েও আমাদের এই অঞ্চলের চাহিদাটা মেটানো সম্ভব। তবে দেশের দক্ষিণাঞ্চলের হ্যাচারি মালিকদের লোকসান কমাতে সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, রেণুপোনা বিক্রির ক্ষেত্রে নানা রকম হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি অবৈধভাবে ভারতের রেণু যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেদিকেও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এই কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে তাদের যে আমাদের যে হ্যাচারির যে পোনাগুলো আছে সেগুলো যাতে তারা সঠিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারে, সেটা সরকার চেষ্টা করছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার আমাদের সাথীরা এই অঞ্চল দিয়ে অনেক সময় অন্যান্য মানে ভারতের অনেক সময় আপনার পিএল মানে স্মাগলিং এর মধ্যে বা ইসের মাধ্যমে অবৈধভাবে ঢুকে পড়ে। সেক্ষেত্রে আমাদের হ্যাচারির যারা মালিক আছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে আমরা চেষ্টা করছি যে আমাদের হ্যাচারির যারা উৎপাদন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যদি সঠিক দামটা পেতে পারে বাজার থেকে, সেজন্য আমাদের মৎস্য অধিদপ্তর সহ আমাদের স্থানীয় অফিস যেগুলো আমরা আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি তারা যেন সঠিক দামটা পেতে পারে। বাগেরহাট জেলায় প্রায় 52,000 হেক্টর জমিতে বাগদা ও গলদা মিলিয়ে মৎস্য ঘের রয়েছে 77,000। এমন পরিস্থিতিতে বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী, চাষি সহ সকলের। মামুন আহমেদ ও সাইদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।